ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংস বহুমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের জন্য 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা। আপনার তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ভরণী নক্ষত্র মানে শুক্রের নক্ষত্র দিয়ে যাবে। শুক্রদেব আজকের দিনে 86% কাজ করবে, আর চন্দ্রদেব আজকের দিনে 80% কাজ করবে। আপনার রাশিপতি শনিদেব 1% মাত্র কাজ করবে বলছে আজকের দিনে। রবিদেব 100% কাজ করবে, মঙ্গলদেব 80% কাজ করবে, বুধদেব ফিউজ হয়ে গেছে 0% কাজ করবে আজকের দিনে। বৃহস্পতিদেব 1% কাজ করবে। এই দেখুন, বুধদেব 0%, বৃহস্পতিদেব 1% এবং শনিদেব 1% কাজ করছে। এই দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যদি যান বর্তমান সময় আপনি, ওখানে যদি খুব ভালোও থাকে আজকের দিনে 0% কাজ করবে, 0 ফল পাবেন আপনি, ভালো ফল পাবেন না। আবার যদি ভালো গ্রহগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, ওখানে তো ভালো গ্রহগুলোর মধ্যে দিয়ে আছে, পাওয়ারফুল আছে, আজকের দিনে এই ভালো ফলগুলো পেতে যাবেন। আর যদি ভালো দুটো গ্রহ আছে, 3টে গ্রহ খারাপ আছে, তাহলে কি হবে? আপনার ক্ষেত্রে কিছুই ফল পাবেন না, নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে। আপনার আশা আছে আজকের দিনে বাড়ির ডিলিংস করব, প্রেমের ক্ষেত্রে ভালো হয়ে যাবে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, আজকের দিনে বেড কমফোর্ট বৃদ্ধি হবে। এগুলো ভুল বন্ধু, এগুলো ভুল। আমি সেই জন্য বারবার ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি রূপা র্যাঙ্কিং, অষ্টগ্রহে কত ডট, আপনার গ্রহগুলোর কত বল আছে, এইগুলো থেকে আপনি বুঝতে পারবেন। আজকের দিনে তো পরিষ্কার বোঝা যাবে, আপনারা বুঝতেই পারবেন যে কি হলো। আপনার এইটা তো পাচ্ছিলাম না, এটা আমার ভালো আছে, কিন্তু আজকের দিনে কিছুই হলো না, তো এখানে বুঝতে পারবেন। তখন আর আপনার মনের মধ্যে খেদ জন্মাবে না যে এই বেটা অ্যাস্ট্রোলজার বন্ধুটাকে গালাগালি দিই কয়েকটা, বা এই অ্যাস্ট্রোলজি ভুল বলে, অ্যাস্ট্রোলজিটাই ভুল, এগুলো দোষারোপ করার প্রবণতা, এগুলো সব চলে যাবে আপনার। আশা করছি, আশা করছি। সকল কুম্ভ রাশির বন্ধুদের সমান নয়, এই কারণেই বলি আমি, একটুখানি ধৈর্য ধরে শুনতে হবে। প্রথম দিকটা যেটা বলি সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই। যাই হোক, চলুন আজকের দিনে আপনি ডট নিতে যাচ্ছেন কত, কুম্ভ রাশি 27 ডট নিয়ে এগোচ্ছেন। আজকের দিনে রূপাস র্যাঙ্কিং 7.62 আছে, সেক্ষেত্রে একটু বাঁচোয়া হয়ে গেল আপনার ক্ষেত্রে। আপনার আপনার থার্ড হাউস দিয়ে যাচ্ছে, আপনার সাহস, আপনার যোগাযোগ, আপনার প্রচেষ্টা, আপনার যাত্রা, এই সমস্ত কিছুকে মানে মধ্য দিয়ে যাচ্ছে। এবং মঙ্গল সেখানে, মঙ্গলের ঘর দিয়ে যাচ্ছে, তা মঙ্গল পাওয়ারফুল আছে, তাহলে আপনি কিছুটা এই সমস্ত ক্ষেত্র থেকে ভালো ফল পাবেন। বুধ রবি শুক্র মঙ্গল সবই হচ্ছে আপনার একাদশ ভাবকে প্রভাবিত করছে, যেখানে সাহস, যেখানে নেটওয়ার্কিংয়ের জায়গা, যেখানে ইচ্ছা পূরণের জায়গা, তাড়াহুড়ো করে কাজকর্ম করে কিছু প্রফিট গেইন করে নেওয়ার জায়গা, সাকসেসের জায়গা, সেই জায়গাটা কি বুধ একদম 0% কাজ করবে। তাহলে কারোর সঙ্গে যদি ইন্টু করেন জিরো, কি হয়? 1 × 0 = কী হবে? 0 হবে। সব কিছুর মধ্যেই দেখা গেল বুদ্ধদেব আপনার বুদ্ধি, যে বুদ্ধি দেবে, যে আপনাকে সঠিক কাজটা সঠিক সময় করিয়ে নিয়ে আপনাকে সাকসেস দেবে, সেই কম্বাস্ট, সে প্রবলেম পড়ে গেল। আর শুক্র মঙ্গল এখানে কম্বাস্ট অবস্থায় বসে আছে, তাহলে আপনার ক্ষেত্রে সাকসেসটা হবে কি? কতটা হবে আপনি নিজেকে জিজ্ঞেস করার চেষ্টা করুন। বৃহস্পতিদেব 1% কাজ করবে বলছে, শিক্ষার ক্ষেত্রে, বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে, সন্তানের জায়গায় কি খুব ভালো হবে? একবার নিজেকে জিজ্ঞেস করুন, নিজেই আনসার পেয়ে যাবেন। রাহু এখানে পুষ্করাংশের মধ্যে বসে আছে, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে আপনাকে এমন গোলযোগের মধ্যে ফেলে দেবে আজকের দিনে যে আপনি সেখান থেকে হাঁসফাঁস করে উঠবেন। শনিদেব 1% কাজ করবে বলছে, পুষ্করাংশের মধ্যে আছে, ভালো ফল দেওয়ার কথা, কিন্তু পরিবার, আপনার অর্থ, আপনার বাক সংযম, এই সমস্ত ক্ষেত্রে গড়বড় করে দিতে পারে। তাই ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে আজকের দিনটায়। স্বাস্থ্য কী হতে পারে? আপনার গলা, কাঁধ এবং হাত পায়ের সমস্যা তৈরি করতে পারে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ঝুঁকি আছে, আগেই আলোচনা করেছি। বড় লাভ ওঠানোর জন্য লোভের বশবর্তী হয়ে কিছু করতে যাবেন না, ক্ষতিগ্রস্ত হতে পারেন। বঞ্চনা, চোর ভীতি যোগ আছে, তার ফলে আপনার অর্থ নাশ হয়ে যেতে পারে আজকের দিনে। চোর চিটিংবাজ করে দিতে পারে, কোনো ইম্পর্টেন্ট দ্রব্য হারিয়ে যেতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সহকর্মীদের সহযোগিতাতে কিছু ভালো ফল পেয়ে যাবেন। সিনিয়রদের সহযোগিতা পেতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। মঙ্গলদেব আপনাকে সহযোগিতা করে বের করে দেবে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যারা অনলাইন করছেন, টেকনোলজি সংক্রান্ত ক্ষেত্রে আছেন, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। তবে
পরীক্ষা নিরীক্ষা আপনার নেবেই গ্রহ। প্রেমের ক্ষেত্রে পুরাতন সম্পর্ক আজকের দিনে ফিরে আসতে পারে এবং প্রেম করছেন, পুরানো প্রেমের কথা মনে আসতে পারে, মনের মধ্যে দুঃখ আসতে পারে। ধীরে 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 এখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে কাটাকাটি করতেই যাবেন না। অর্থ এবং পরিবারের অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা করার দরকার আছে, সংযতভাবে আলাপ আলোচনা করুন, সেখান থেকে বেরিয়ে আসার সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় ফলদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। সন্তান সুখের জায়গাটাও ভালো আছে। পারিজাত যোগের কারণে আপনার পরিশ্রম হবে আজকের দিনে, কিন্তু দেরিতে কিছু না কিছু ফল পাবেন। আবারও বলছি, বঞ্চনা চোর ভীতি যোগ আছে, সেখানেতে কাগজপত্র ঠিকমতো সতর্কতার সঙ্গে রাখুন। আপনার ইম্পর্টেন্ট দলিল থেকে আরম্ভ করে যা কিছু আছে ডকুমেন্ট, আপনার সোনার গয়না থেকে আরম্ভ করে ইম্পর্টেন্ট জিনিসপত্র যত্র ফেলে রাখবেন না। এবং আপনার মূল যে গোপন তথ্য কারোর কাছে বলতে যাবেন না, ফাঁস হয়ে গিয়ে আপনি চিটিংবাজে পাল্লায় পড়ে গিয়ে সমস্ত হারিয়ে ফেলতে পারেন। তাই মূল চাবিকাঠি হলো আপনার নিজেকে কন্ট্রোল করা, যোগাযোগের জায়গাটা ঠিক রাখা। আজকের দিনটা ধূসর নীল রং এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। 8-4 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে 9:45 থেকে 11:15 পর্যন্ত, এবং বিকালবেলা, এটা সকালবেলা, আর বিকালবেলা হচ্ছে 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ওং শং শনেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। অপরদিকে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আর্থিক আলোচনায় আপনাদের সাফল্য পাবেন, দলগত কাজে লাভ হতে যাচ্ছে, নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। শতভিষা নক্ষত্রের বন্ধু চিকিৎসা, গবেষণা, টেকনোলজি সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, একাগ্রতা বাড়বে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিক চিন্তা ভালো দিকে যাবে, গভীর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আবেগে নিয়ন্ত্রণ রাখলে ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।